1947 সাল ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি পেল ভারতবর্ষ, কিন্তু তার সাথে শুরু হলো নতুন এক অধ্যায়। ভারত দ্বিখণ্ডিত হলো দুই রাষ্ট্রে, ভারত ও পাকিস্তান। এই পাকিস্তান মূলত দুটি অংশ নিয়ে গঠিত, একটি পশ্চিম পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। কিন্তু কিভাবে একটি জাতির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি আর অধিকারের জন্য এত বড় সংগ্রামের সূচনা হলো? পাকিস্তানের জন্মের পরপরই পূর্ব পাকিস্তান, যা ছিল বাংলাদেশের মানুষের বাসভূমি, তারা ক্রমাগত বৈষম্যের শিকার হচ্ছিল। প্রধান ভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা, অর্থনৈতিক বৈষম্য আর রাজনৈতিক প্রাধান্য ছিল মূল সমস্যা। বাঙালিরা সংখ্যা বেশি হলেও ক্ষমতার কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। 1952 সালের ভাষা আন্দোলন, এটি শুধু একটি ভাষার জন্য সংগ্রাম নয়, এটি ছিল বাঙালি জাতিসত্তার প্রথম জাগরণ। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, সেই ভাষা আন্দোলনের স্মৃতি আজও আমাদের মধ্যে বেঁচে আছে। কিন্তু সংগ্রাম এখানেই শেষ হয়নি। বাঙালিদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে ওঠে রাজনৈতিকভাবে। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সেই নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজি হয়নি। এই অবিচারের বিরুদ্ধে বাঙালি জাতি সংগঠিত হতে থাকে। এরপর আসে 1971 সাল, 25শে মার্চের সেই কালো রাত। অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানের সেনাবাহিনী নির্মমভাবে আক্রমণ চালায় নিরীহ বাঙালিদের উপর। এই দিন থেকে শুরু হলো মুক্তিযুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর লাখো শহীদের রক্ত, লক্ষ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ পেল তার স্বাধীনতা। আজ আমরা স্বাধীন, একটি স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এই স্বাধীনতা সহজে আসেনি। আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম, ত্যাগ আর আত্মবিসর্জনের ফসল এই স্বাধীন বাংলাদেশ। আমাদের এই ইতিহাস নতুন প্রজন্মের জন্য শিক্ষার উৎস হওয়া উচিত, কারণ এটি শুধু আমাদের দেশের নয়, একটি জাতির আত্মপরিচয়ের গল্প। এই ছিল 1947 থেকে 71 সালের পাকিস্তান থেকে বাংলাদেশের উত্তরণের গল্প। স্বাধীনতার সংগ্রাম কখনোই সহজ নয়, তবে এর অর্জন অমূল্য। আসুন আমরা আমাদের ইতিহাস মনে রাখি এবং আমাদের দেশের উন্নতির জন্য কাজ করি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে।